ওরে শোন, আমাদের সব কাজকর্ম সারা হয়ে গেছে বুঝলি, রান্না বান্না শেষ, এখন শুধু ললিতা সাজুগুজু করছে। এই বরবতী, ঈশান এসে গেছে না? আরে কনিষ্ক দেরি হবে বুঝি আসতে? কনিষ্ক কনিষ্ক আসতেও পারে আবার নাও আসতে পারে, ঠিক জানি না। একটা কথা বলো, কনিষ্ককে বলো অমন চাকরি করতে হবে না, খুব হয়েছে, দিন রাত শুধু কাজ কাজ কাজ। আহারে, আরে বাবা, আত্মীয় স্বজনের বাড়িঘর যেতেও তো হয় নাকি? তুই থাম, পুরুষ মানুষের পরিচয় তার কাজে। ও যা কাজ পাগল, ও কাজ ভালোবেসে করে, কাজ ছেড়ে ঘরে বসে থাকতে কনিষ্ক পারবে না। এই দিদি ভাই, ওমা, তোমরা তো কেউ দিদি ভাইকে ইমনের কাজের কথাটাই বললে না। ই বাবা, ভুলেই গেছি। মা, ইমন চাকরি পেয়েছে বুঝি? হ্যাঁ গো, যে সে কাজ নয়, খুব ভালো কাজ, তা নেজাদের অফিসে 30,000 টাকা মাইনে, জানো? কি? হ্যাঁ হ্যাঁ, 30,000 টাকা মাইনের কাজ। এই তো আজকে না ইমনই সব বাজার করেছে, ভেটকি মাছ, চিংড়ি মাছ, সব সব ও কিনে এনেছে। উমা, এইটা বলা হয়নি জানিস তো, আমাদের সকলের জন্য শাড়ি কিনে এনেছে রে। কি সুন্দর সুন্দর শাড়ি, বাবা ছেলেটা অনেক খরচা করেছে। হ্যাঁ বাবা, ইমন এত তাড়াতাড়ি এত ভালো একটা চাকরি পেয়ে গেল, লাকি বলতে হয়। না, আমি শুনেছি যে আজকালকার বাজারে বেশি স্যালারির চাকরি নেই নাকি। কি রে? হ্যাঁ, ইমন কি ফেলনা ছেলে নাকি? ও ভালো কাজ পেতে পারে না? আশ্চর্য তো। আর ইমন ভালো কাজ পেয়েছে, তুই খুশি হসনি? এটা বড় দিদি, ছোট ভাই, এটা ভালো কাজ পেয়েছে। ও মা, এমন করে বলছো কেন মা? ইমন চাকরি করবে, আমি খুশি হব না? আমি খুব খুশি, খুব খুশি মা। তুমি সবসময় আমাকে বকার অজুহাত খোঁজো। দিদি ভাই, ইমন শুনেছি অনেক গিফট এনেছে সবার জন্য, সবার জন্য গিফট এনেছে। নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু এনেছে, আমি জানি। এই রজনী চল তো, আমি দেখবো আমার জন্য কি এনেছে। চল। দিদি ভাই, চল, আমি দেখবো আমার জন্য কি এনেছে। রাধা রে, আবার একটা কিছু বাঁধিয়ে এসছে, নিশ্চয়ই শাশুড়ির সাথে। রাধা, একটু বুঝিয়ে বল না ওকে, এভাবে চললে কিন্তু সংসারটা করা যাবে না, বুঝতে পারলি? একটু বুঝিয়ে বল না ওকে। আচ্ছা, তোমার কি মাথাটা একদম খারাপ হয়েছে? কি গো তুমি? মেয়েটাকে বকার একটা না একটা অজুহাত তোমার চাই চাই। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে একেবারে ধারা, পুলকের ধারা বয়ে যাচ্ছে। কি হলো? আমি কিছু বুঝি না বুঝি। কি বুঝো? হ্যাঁ, বুঝছি না কিছু, ভেবেছ? কি সবই ওই অনুপমার জন্যে। কি আশ্চর্য ব্যাপার, এটা তুমি কেন বুঝতে পারছো না? আরে বাবা, আমি যে গানটা গাইছিলাম, এই গানটাই তো তোমার আমার জীবনের একমাত্র সঙ্গীত। থাক থাক, আমি যেন দেখিনি। বাসর ঘরে ঘোমটার ফাঁক দিয়ে আমি তো সব দেখেছি। তোমরা দুজনে হাসাহাসি করে কিরম সব গাইছিলে, আজি এসেছি, আজি এসেছি। তোমার এখনো মনে আছে ওই গানটা? হ্যাঁ, আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হয়ে নিয়ে এই হাসির উপগান, তোমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমার যে দিতে উপহার। আমি আজও ভুলতে পারি না সে সময় তোমার বান্ধবী কি সুকণ্ঠী ছিলেন। সেই আনন্দে এই নতুন পাঞ্জাবিটাও তোমার গায়ে কুটকুট করছে না? নো কুটকুট টুডে, নো কুটকুট, নো কুটকুট। ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। তোমার ভালো লাগানো আমি বাদ করে দেবো। আমি বুঝতে পারি না। আমাকে আচ্ছা, আজকে দিনে তোমার
তোমরা ঝগড়া করবে? হ্যাঁ কি বলো দেখি মা, শোনো কে? তোমার না বান্ধবী আসছে আজকে, প্রিয় বান্ধবী আসছে, তো আজকের দিনে কেন ঝগড়া করছো? প্রিয় বান্ধবী তো আসছে, তাহলে ওনার এত সাজের বহর কিসের? হ্যাঁ আশ্চর্য বাবা। হ্যাঁ, পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি দেখলে তো একেবারে বাড়ি মাথায় করে তোলো। আর দেখ দেখ দেখ, নিজে নতুন পাঞ্জাবি বার করে পরেছে, লেবেলটাও রয়েছে, এখন কুটকুট করছে না। মানে তুমি আমাকে সন্দেহ করো নাকি? হ্যাঁ, সন্দেহ করছো তো, তুমি দেখতে ঠিক আছে, পাচ্ছি। তোমরা ঝগড়াই করো। আমি কোথায় এসেছিলাম, ললিতা কি সুন্দর করে সেজেছে, ওর সাজটা দেখাবো বলে। ঠিক আছে, আমি চললাম। না না, সে কোথায়? ললিতা কোথায়? বাইরে কেন? আরে দিদি, আয় 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 দিদি, আয় 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 আয়। দাদু, দাদু, আমাকে কেমন দেখাচ্ছে গো? সত্যি কথা বলবো, তোকে আজ দেখাচ্ছে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। আর একটা কথা তোকে চুপি চুপি বলে রাখি, তোকে দেখে আজকে আমার আর একজনের কথা মনে পড়ে যাচ্ছে। অনেকদিন আগে উৎসব অনুষ্ঠানের দিন উনিও ঠিক তোরই মতো সাজতেন না। ও বাবা, এই গয়নাগুলো তো মারই, মা দিয়েছেন ললিতাকে। কি সুন্দর, কি সুন্দর। ওকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখী হও, সুখী হও ভাই, সুখী হও। ও আর ঈশান যেন ভালো থাকে। হ্যাঁ মা, হ্যাঁ মা, মাকে প্রণাম শুধু করো। ভালো থাকলেই তো চলবে না ভাই, ভালোবাসাতেও থাকতে হবে। বলো? ছোট মা, এই বাড়িতে এসে তোমার আদর খেতে আমার সব থেকে ভালো লাগে জানো। মা তো সারাক্ষণ খালি বকাবকি বকাবকি, ভালো লাগে না। ধুর পাগলি মেয়ে, মাকে এমনি এমনি বকে রে? সব বাবা মাই বকে, ভালোর জন্য বকে। আর সেই জন্যই তো উনি মায়ের থেকে পালিয়ে এসে তোমার কাছে বসে বসে আদর খাচ্ছে। এই এই এই, ওঠ ওঠ ওঠ, আমাকে আমাকে মাথা রাখতে দেবে, ওঠ। আচ্ছা তোরা কি বড় হবি না রে? হ্যাঁ, ভাই বোনে মিলে এখন ঝগড়া শুরু করলি। ও ঝগড়া মানে এই তুমি কি ভাবছো আমি ওর থেকে হিংসে করি? তার বয়ে গেছে আমার। আচ্ছা শোনো, এই কাকুর হোমিওপ্যাথি ওষুধটা, হ্যাঁ রাখ না ড্রয়ারে রাখ। এই বড়দা, ওই মনি তোকে একটা হাত ধোয়ার সাবান আনতে বলেছিল না, ওইটা দে তো। দেখেছিস তো, একদম মাথায় ছিল না। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 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 এনে দিচ্ছি, দাঁড়া। ইন্দ্র 1 মিনিট, ওটা এক্ষুনি না আনলে চলবে। ইশিকা, জানা ইন্দ্রের জন্য একটু চা বানিয়ে নিয়ে আয়। থাক ছোট মা, আমি বলছি। আর আমাকে শাড়িটাও চেঞ্জ করতে হবে, যে কোনো সময় চলে আসবে তো, আমি যাই। দাঁড়া দাঁড়া, এই শোন, তুই যা, ঠিক আছে। শাড়ি চেঞ্জ করবি, দেখতে আসবে, তোকে দেখতে আসবে, হ্যাঁ। আর তাছাড়া যাহা 19 তাহাই 20। মানে এইদিকে আয়। ছোট মা, শাড়ি চেঞ্জ করলেও কি ওকে খুব একটা আহামরি কিছু লাগবে দেখতে? হ্যাঁ? ওফ ইন্দ্র, আবার পেছনে লাগছিস তুই। আমার তোর সাথে তর্ক করার একটু ইচ্ছে নেই, আমার এতে মুডটা একদম অফ। শাড়ি বাড়িতে কনিষ্ক থাকলে সারাদিন কিছু না কিছু ভুল হচ্ছে, আমার পারফিউম আনা হয় না, দাঁড়া, বাড়িতে কনিষ্ক থাকলে মানে? কনিষ্কদা এই সময় বাড়িতে কি করছে? ওমা রাইমা, তুই যে বললি ও অফিসে আছে, ফিরতে দেরি হবে। হ্যাঁ বলেছিলাম। আসলে হয়েছে যে ও বাড়িতে ফিরেছিল চেঞ্জ করার জন্যে, মিটিং ছিল, মিটিংয়ের পরে ডিনার আছে, তো ওটা হচ্ছে ডিনার কোড, ড্রেস কোড। কি রে, ডিনার আছে মানে? তার মানে তো এই বাড়ি তোর আজকে আসা হবে না? কি রে ইন্দ্র? না না, হবে না তো। আরে তুমি বুঝবে না, বড় বড় হ্যাপা, বড় বড় চাকরির বড় বড় হ্যাপা সমস্ত। এই এই তোকে বলাই হয়নি, বড় চাকরি। আমাদের ইমন বড় চাকরি পেয়েছে, সবার জন্য কত কি কিনেছে, আর বিশাল মাইনে পাচ্ছে।